একজন পুলিশ, একজন নেভি অফিসার। আইন অনুযায়ী তাদের ব্যাংক ডাকাতি থামানোর কথা, কিন্তু এই দুইজন মিলে ব্যাংক ডাকাতি থামানোর পরিবর্তে উল্টো তারা অনেক বড় একটি ব্যাংক ডাকাতি করে বসে। তারা দুইজনে মিলে ব্যাংক ডাকাতি তো করে, কিন্তু সেই টাকাগুলো তাদের কাছ থেকে আরেকজন লোক মেরে দেয়। চোরের উপরও যে বাটপারি করা যায়, এই মুভিটি তার বাস্তব উদাহরণ। কে তাদের কাছ থেকে সেই টাকাগুলো মেরে দেয়, আদৌ কি তারা সেই টাকাগুলো ফেরত আনতে পারে কিনা, চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক। মুভিটির শুরুতে আমরা ববি আর স্টিভ নামের দুই বন্ধুকে দেখতে পাই। তারা একটি সুপার কার নিয়ে টেক্সাসের একটি পুলিশ স্টেশনের কাছে আসে। তাদের দুজনের হাব ভাব দেখে মনে হচ্ছিল তারা যে কোনো বড় ধরনের ঝামেলা পাকানোর প্ল্যানিং করছে। কিছুক্ষণ গাড়িতে ওয়েট করার পর গাড়ি থেকে নেমে দুই বন্ধু দুই দিকে চলে যায়। স্টিভ সেখানকার একটি লোকাল রেস্টুরেন্টে ঢুকে পড়ে, অন্যদিকে ববি সেই রেস্টুরেন্টের পাশে একটি ব্যাংকে ঢুকে পড়ে। ব্যাংকের ভিতরে যাওয়ার পর ববি ব্যাংকের ম্যানেজারের কাছে বলে তার নিজের জন্য একটি লকার ওপেন করে, আর অন্যদিকে স্টিভ রেস্টুরেন্টে বসে সেই রেস্টুরেন্টের মালিকের সাথে ফ্লার্টিং করছিল। ববি ব্যাংকে নিজের নামে একটি লকার ওপেন করার পর সে স্টিভের কাছে হোটেলে চলে আসে। তারা দুইজনে মিলে তখন উল্টাপাল্টা কথা বলে হোটেলের মালিককে একদম কনফিউজ করে ফেলে। তারা 7 থেকে 8টি অর্ডার দেওয়ার পর সে হোটেলের মালিক যখন খাবারগুলো আনতে ভিতরে যায়, এটা দেখার পর ববি স্টিভকে সেই ব্যাংকের একটি ড্রয়িং দেখিয়ে বলে 100% কাজ করবে, কারণ এই ব্যাংকের মধ্যে সিকিউরিটি হিসেবে শুধুমাত্র একজন বৃদ্ধকে রাখা হয়েছে। তারা যখন এই বিষয়টা নিয়ে আর আলোচনা করছিল, ঠিক তখনই সেখানে 2-3 জন পুলিশ চলে আসে। পুলিশগুলোকে দেখার পর তারা তাড়াহুড়ো করে সেই কাগজটিকে লুকিয়ে সাধারণভাবে বসে থাকে। এর কিছুক্ষণ পর যখন হোটেলের মালিক তাদের জন্য খাবার নিয়ে আসে, তখন স্টিভ সেই হোটেলের মালিককে আরো একটি আইটেম নিয়ে আসতে বলে। স্টিভের জন্য যখন সেই খাবারটি আনার জন্য হোটেলের মালিক আবারও ভিতরে যায়, তখন স্টিভ সেখান থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যাওয়ার পর স্টিভ একটি লাইটার নিয়ে ফায়ার সেফটি ডিভাইসের সামনে ধরে রাখে। সেই ডিভাইসটি যখন আগুন ডিটেক্ট করে, তখন সম্পূর্ণ হোটেল জুড়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ফায়ার অ্যালার্ম বাজতে দেখে হোটেলের মালিক সবাইকে বলে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সবাই হোটেল থেকে বের হয়ে যাওয়ার পর স্টিভ ববিকে বলে হোটেলের মালিকের জন্য এখানে টিপস রেখে যাও, কারণ যতই হোক বেচারি অনেক কষ্ট করে এই হোটেলটিকে নির্মাণ করেছিল। এই কথা শোনার পর ববি স্টিভকে বলে তুমি চোর হলো আসলে মানুষ ভালো, তোমার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে তুমি এখানে রেখে যাও, আমি 1 টাকাও দিতে পারবো না। ববি টাকা দিতে পারবে না এটা জানার পর স্টিভ যখন সেখানে অনেকগুলো টাকা রেখে আসে, তখন স্টিভ চলে যাওয়ার পর স্টিভের দেয়া সেই টাকাগুলোকে শেষরা ববি সেখান থেকে নিয়ে চলে আসে। বাইরে আসার পর স্টিভ ববিকে বলে তোমার মতো শেষরা লোক আমি আমার লাইফে একটিও দেখিনি। এর পাশাপাশি স্টিভ ববিকে আরো বলে তোমার কথা অনুযায়ী আমি হোটেলটিকে জ্বালিয়ে দিয়েছি, কারণ তুমি আমাকে বলেছিলে বুদ্ধিমান লোকেরা কোনোদিনও হোটেলের পাশের ব্যাংকে লুট করে না। তখন আমরা বুঝতে পারি তারা আসলে ব্যাংকটি লুট করার জন্য এই হোটেলটিকে জ্বালিয়ে দিয়েছে। এরপরের সিনে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ফ্ল্যাশব্যাকে আমাদের আজ থেকে 7 দিন আগে কি হয়েছিল সেটা দেখানো হয়। তখন আমরা দেখতে পাই আজ থেকে 7 দিন আগে তারা দুই বন্ধু মিলে পপি নামের অনেক বড় একজন মাফিয়ার সাথে দেখা করতে চায়। সেখানে যাওয়ার পর ববি যখন পপির ডান হাতের কাছে জানতে চায় পপি কোথায় আছে, তখন ডান হাত তাকে বলে এখানে বসো। চেয়ারের দিকে তাকানোর পর ববি দেখতে পায় সে চেয়ারের মধ্যে একটি ব্যাগ রাখা আছে। ববি যখন জানতে চায় ব্যাগটি কার, তখন পপির ডান হাত তাকে বলে ব্যাগটি হলো লিটল টোরোর। এই কথা শোনার পর ববি যখন হাসি মুখে জানতে চায় তাহলে আমার বন্ধু লিটল টোরো কোথায়, তখন সেই লোকটি ববিকে বলে তোমার বন্ধু লিটল টোরো এই ব্যাগের মধ্যে আছে। ব্যাগটি ওপেন করার পর ববি দেখতে পায় লিটল টোরোর মাথা সেই ব্যাগের মধ্যে কেটে রাখা হয়েছে। এই লিটল টোরোর এই অবস্থা দেখার পর ভিতরে ববির অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপরও ববি কাউকে কিছু বুঝতে না দিয়ে সে হাসি মুখে পপির কাছে যায়। তাকে দেখা মাত্রই পপি ববিকে বলে আমার একটি স্পেশাল টাইপের বন্দুকের দরকার। এটা শোনার পর ববি তাকে বলে আপনার জন্য বন্দুক কেন, আমার জান হাজির। এই কথা বলে ববি পপির হাতে সাথে করে নিয়ে আসা সেই ব্যাগটি ধরিয়ে দেয়। ব্যাগটি ওপেন করার পর আমরা দেখতে পাই সেই ব্যাগটির মধ্যে অনেকগুলো জাল পাসপোর্ট রয়েছে। পাসপোর্টগুলো ভালোভাবে চেক করার পর পপি ববিকে বলে তোমার কাজ আমার পছন্দ হয়েছে। এই কথা বলে পপি ববিকে এক ব্যাগ ভর্তি টাকা দেয়। প্যাকেট খোলার পর ববি যখন সেখানে টাকা দেখতে পায়, তখন সে পপিকে বলে তোমার সাথে আমার কিন্তু এই ডিল ছিল না, আমাদের ডিল ছিল আমি তোমাকে 500 নকল পাসপোর্ট তৈরি করে দিব, এর বিনিময়ে তুমি আমাকে 2 কেজি কোকেন দিবে। এই কথা শোনার পর পপি তাকে বলে হ্যাঁ মানছি তোমার সাথে আমার কোকেনের ডিল ছিল, কিন্তু লিটল টোরো বেইমানি করে আমাদের সব কোকেন পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কারণে আমাদের হাতে এখন কোনো কোকেন নেই। এটা শোনার পর ববি সেই টাকাগুলো তাকে ব্যাগ দিয়ে বলে তাহলে তোমার কাছে যখন কোকেন আসবে তুমি তখনই আমাকে কোকেন দিও, এই টাকাগুলো রেখে দাও। টাকাগুলো দিয়ে ববি যখন বাইরে আসে তখন ববি দেখতে পায় স্টিভ বাইরের কিছু মাফিয়াদের সাথে ঝগড়া করছে।
করছে, কারণ সেই মাফিয়াগুলো কিছু নিরীহ মুরগিকে মাটির নিচে পুঁতে তাদের নিশানা প্র্যাকটিস করছিল। এটা দেখার পর স্টিভ মাফিয়াদেরকে বলে, কাপুরুষেরা নিরীহ মুরগিদের উপর অত্যাচার না করে গাছে গিয়ে প্র্যাকটিস করো। ববি যখন স্টিভের মুখ থেকে এই কথা শুনে তখন সে বলে, তুমি কি খাচ্ছ? স্টিভ বলে, আমি তো মুরগির রোস্ট খাচ্ছি। এই কথা শোনার পর সবাই হাসতে হাসতে বলে, নিজে মুরগি খেতে খেতে অন্যকে মুরগি বাঁচানোর উপদেশ দেয়। স্টিভ তখন রেগে গিয়ে সে বুঝিয়ে দেয় স্টিভ আসলে কি জিনিস। স্টিভের নিশানা দেখার পর সেখানকার সবাই তো একদম অবাক দৃশ্যে তার দিকে তাকিয়েছিল। সো যাই হোক, তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন স্টিভ ববিকে বলে, আমাদের পপির ব্যাংক লুট করা উচিত, কারণ এই হারামি পপি আমাদের সবচেয়ে ভালো বন্ধু লিটল টোরোকে মেরে ফেলেছে। আমি যতদূর জানি পপির একজন লোক গিয়ে আমরা যে ব্যাংকটিকে লুট করতে চাচ্ছি সে ব্যাংকে প্রতিদিন টাকা রেখে আসে। সো চলো দুজনে মিলে আমরা পপিকে শিক্ষা দিতে সে ব্যাংকের তার লকার লুট করি। এই কথা শোনার পর ববি সাফ না করে দেয়, কারণ পপি যদি জানতে পারে আমরা এই কাজটি করেছি তাহলে আমাদের অবস্থা লিটল টোরোর মতো হবে। এই কথা শোনার পর স্টিভ ববিকে বলে, লিটল টোরোর জায়গায় যদি আমি হতাম, পপি যদি আমাকে মেরে ফেলতো তারপরেও কি তুমি এই কাজটি করতে না? এই হারামি পপির বাচ্চা আমাদের সবচাইতে কাছের বন্ধুকে মেরে ফেলেছে। এখন আমার মতে তাকে উচিত শিক্ষা দিতে তার সারা জীবনের সঞ্চয় সে ব্যাংক থেকে লুট করা উচিত। চলো পপির লকার লুট করে আমরা হারামিকে একদম রাস্তায় নামিয়ে দিই। ব্যাংক লুট করার প্ল্যানিং করতে করতে স্টিভ আর ববি যখন আমেরিকার বর্ডারের কাছাকাছি চলে যায় তখন মেক্সিকোর বর্ডার গার্ড পুলিশ তাদেরকে থামিয়ে বলে, তোমরা মেক্সিকোতে কেন আসছিলে? তাদের দুইজনের কথা দুই রকম হওয়ার কারণে মেক্সিকান পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ যখন ববিকে একের পর এক প্রশ্ন করছিল তখন ববি পুলিশকে বলছিল, উকিল উকিল উকিল, আমি আমার উকিল আসার আগ পর্যন্ত আমি তোমাদেরকে কিছুই বলবো না। আর অন্যদিকে স্টিভকে যখন ডেভ নামের একজন মেয়ে অফিসার জিজ্ঞাসাবাদ করছিল তখন এই ক্যারেক্টারলেস স্টিভ মহিলা পুলিশের সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। স্টিভের রোমান্টিক কথায় বিরক্ত হয়ে এক পর্যায়ে ডেভ সেখান থেকে চলে আসে। অন্যদিকে ববি পুলিশকে কিছু না বলার কারণে সেখান থেকে যখন একজন পুলিশ চলে যায় তখন মেক্সিকোর সিক্রেট এজেন্ট অ্যাডমিরাল ববিকে বলে, তুমি না বলেছিলে আজকে তোমার সাথে করে কোকেন নিয়ে আসবে? আমরা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা কোথাও তোমার গাড়িতে কোকেন খুঁজে পাইনি। তুমি তো জানো প্রমাণ হিসেবে সেই কোকেন গুলো ছাড়া আমরা কোনোদিনও পপিকে ধরতে পারবো না। এই কথা শোনার পর ববি তাকে বলে, হ্যাঁ জানি আজকে আমার কোকেন আনার কথা ছিল, কিন্তু আজকে আমাকে পপি কোকেন না দিয়ে তার পরিবর্তে আমাকে টাকা দিয়েছিল। সে আমাকে বলেছে বর্তমানে তার কাছে কোনো কোকেন নেই, কিছুদিনের মধ্যে তার কাছে আবারও কোকেন আসবে। এর জন্য প্লিজ স্যার আমাকে আর কিছুদিন সময় দিন, পপিকে ধরার জন্য আমি সেই কোকেন গুলো নিয়ে আসবো। এই কথা শোনার পর অ্যাডমিরাল পপিকে বলে, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, যাও, আবার আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এইবারই তোমার শেষ সুযোগ। তখন আমরা বুঝতে পারি ববি আসলে কলম্বিয়ার সিক্রেট এজেন্সির একজন এজেন্ট। সে পপিকে ধরার জন্য 1 বছর ধরে আন্ডারওয়ার্ল্ডের সাথে মিলে ড্রাগসের ব্যবসা করছে। সো যাই হোক, সেদিন রাতে ববি পুলিশ অফিসার ডেভের সাথে একটি হোটেলে দেখা করে। এজেন্ট ডেভ আসলে ববির গার্লফ্রেন্ড। ববি যখন ডেভকে বলে আমার বন্ধু লিটল টোরোকে পপি মেরে ফেলেছে, এটা শোনার পর ডেভ ববিকে বলে, তাহলে তো আমাদের মিশনের 13টা বেজে গেছে, কারণ লিটল টোরো একমাত্র লোক ছিল যে কিনা রাজি হয়েছিল পপির বিরুদ্ধে সাক্ষী দিতে। এই কথা শোনার পর ববি ডেভকে বলে, আমাদের কাছে এখন আরেকটি রাস্তা আছে। আমার সহযোগী স্টিভ চাচ্ছে লিটল টোরোকে মারার কারণে বদলা হিসাবে পপির ব্যাংক লুট করতে। সত্যি সত্যি যদি আমি আর স্টিভ মিলে ব্যাংকটি লুট করি তাহলে আমি 100% শিওর সেখানে আমরা পপির অনেক কালো টাকা পাবো। ব্যাংকে কালো টাকা রেখে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমরা তখন পপিকে অ্যারেস্ট করতে পারবো। এই কথা শোনার পর ডেভ রাজি হয় না, কারণ ডেভ জানতো উপর থেকে যদি কোনোদিনও জানতে পারে তারা পপিকে ধরার জন্য ব্যাংক লুটের নাটক সাজিয়েছে তাহলে ববির পাশাপাশি ডেভেরও চাকরি চলে যাবে। চাকরি চলে যাওয়ার ভয়ে ডেভ যখন কাজটি করতে রাজি না হয় তখন ববি তাকে বলে, চিন্তা করো না, আমরা যে কাজটি করেছি তা কোনোদিনও কেউ জানতে পারবে না। ব্যাংক লুট করার পর আমরা এই মামলায় স্টিভকে ফাঁসিয়ে দিব। সবাই তখন মনে করবে ব্যাংকটি স্টিভ লুট করেছিল আর স্টিভ তো একজন ক্রিমিনালি। তুমি একটি কাজ করবে, পুলিশের একটি স্কোয়াড নিয়ে সে ব্যাংকের কাছে অবস্থান করবে। আমরা ব্যাংকটি লুট করে বের হওয়ার পরপরই তুমি সেখান থেকে স্টিভকে গ্রেফতার করে ফেলবে। ববির এই প্ল্যানটি শোনার পর ডেভ তার কথায় রাজি হয়ে যায়। সো যাই হোক, পরের দিন সকালে পুলিশ স্টিভকে আর ববিকে ছেড়ে দেয়। স্টিভ তখনও জানতো না যে ববি একজন পুলিশের সিক্রেট এজেন্ট। বাইরে আসার পর স্টিভ ববিকে বলে, পুলিশ আমাদেরকে ধরলো আবারও ছেড়ে দিল, ব্যাপারটা আমার হজম হচ্ছে না। এই কথা শোনার পর ববি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আর এই জন্য স্টিভের তখন ববির উপর কিছুটা হলেও সন্দেহ হয়। সো যাই হোক, কথা বলতে বলতে তারা সেখান থেকে সোজা পপির বাড়ির সামনে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় ববি এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে তার একজন লোককে সে টাকাগুলো ব্যাংকে রাখার জন্য দিচ্ছে। এটা দেখার পর তারা গাড়ি নিয়ে সেই লোকটিকে ফলো করতে থাকে।
ফলো করতে করতে তারা মুভির প্রথমে দেখানো সেই ব্যাংকের সামনে চলে আসে। আর এরপর যেখানে কি হয় তা তো প্রথমে সবাই দেখেছেন। ববি সে ব্যাংকের ভিতরে যায় আর স্টিভ রেস্টুরেন্টের ভিতরে যায়। ববি সে ব্যাংকের মধ্যে তার নিজের নামে একটি লকার খুলে তারা দুইজনে মিলে রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দেয়। এরপরের সিনেমাদের প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়। ব্যাংক লুট করার আগের দিন রাতে স্টিভ একা একটি জায়গায় গিয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। স্টিভ যখন সেখানে অবস্থান করছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে কিছু ইউএস নেভি অফিসার চলে আসে। কুইন্স নামের ইউএস নেভির একজন মেজর স্টিভকে অনেক অস্ত্র দেয়। অস্ত্রগুলো দেওয়ার পর সেই স্টিভকে বলে কালকে ব্যাংক লুট করে টাকা নিয়ে সোজা আমার কাছে চলে আসবে। এরপর আমরা টাকাগুলোকে প্রমাণ হিসেবে জব্দ করে পাপিকে গ্রেপ্তার করে ফেলবো। বিনিময়ে তোমাকে নেভি যে সাসপেন্ড করেছিল সেই সাসপেন্ড আবার তুলে নেওয়া হবে। নতুন করে তুমি তোমার জবে আবারও জয়েন করতে পারবে। আর হ্যাঁ, মনে রেখো টাকা পাওয়ার পরপরই তোমাকে ববিকে মেরে ফেলতে হবে। তাদের এইসব কথোপকথন শোনার পর আমরা বুঝতে পারি স্টিভ একজন নেভি অফিসার। সো যাই হোক, প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে স্টিভ আর ববি ব্যাংক লুট করতে বেরিয়ে পড়ে। ব্যাংকের সামনে যাওয়ার পর তারা দুইজন তাদের চেহারায় মাস্ক লাগিয়ে নেয়। মাস্ক লাগিয়ে তারা সেখান থেকে সোজা পাশের পুলিশ স্টেশনে চলে যায়। আচমকা পুলিশ স্টেশনে ঢুকে তারা সবগুলো পুলিশকে গান পয়েন্টে এনে জেলের ভিতর বন্দি করে ফেলে। কারণ তারা জানতো ব্যাংক লুটের খবর জানাজানি হয়ে গেলে সবার আগে এই পুলিশ স্টেশন থেকে পুলিশ সেখানে যাবে। পুলিশদেরকে বন্দি করার পর তারা সেখান থেকে সোজা ব্যাংকে ঢুকে পড়ে। ব্যাংকে এসে বৃদ্ধ সিকিউরিটি গার্ডকে তারা গান পয়েন্টে নিয়ে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এরপর তারা ম্যানেজারের মাথায় বন্দুক থেকে তার কাছ থেকে লকার রুমের চাবি নিয়ে নেয়। লকার রুমে ঢোকার পরে স্টিভ সবগুলো লকারের মধ্যে টাইম বোমা সেট করে দেয়। বমগুলো ব্লাস্ট হওয়ার পরই সবগুলো লকারের তালা ভেঙে লকারগুলো বাইরে বেরিয়ে আসে। লকারগুলো ওপেন হওয়ার পর তারা যা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কারণ তারা ভেবেছিল এখানে মাত্র $20 কোটি পাওয়া যাবে, কিন্তু সেখানে $280 কোটি চাইতেও বেশি টাকা ছিল। এত টাকা দেখার পর স্টিভ ববিকে বলে এত দেখি মেঘ না চাইতে বৃষ্টি। তারা তখন বিটকেস, ব্যাগ, আশেপাশে যা ছিল তা দিয়ে সবগুলো টাকা এনে গাড়িতে লুট করে। বাইরে আসার পর ববি আশেপাশে ভালোভাবে দেখছিল, কারণ ববির প্ল্যান অনুযায়ী তারা ব্যাংক লুট করার পরে ডেভি এখানে এসে তাদেরকে গ্রেপ্তার করবে। স্টিভকে গ্রেপ্তার করতে সেখানে ডেভি তো আসেই না, উল্টো স্টিভ এসে গাড়িটি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। গাড়ি নিয়ে যখন তারা সামনের দিকে যাচ্ছিল তখনও ববি আশেপাশে ভালোভাবে দেখছিল, কারণ ডেভি ববিকে কথা দিয়েছিল সেই স্টিভকে গ্রেপ্তার করতে এখানে আসবেই। সো যাই হোক, কিছুক্ষণ ড্রাইভ করার পর স্টিভ একটি নির্জন জায়গায় গাড়িটি থামায়। গাড়ি থেকে নেমে তারা দুইজন যখন কথা বলছিল তখন স্টিভ দেখতে পায় ববি তার পিছন থেকে বন্দুক বের করছে। এটা দেখার পরই স্টিভ ববিকে গান পয়েন্টে নিয়ে আসে। স্টিভ তখন ববিকে বলে আমার আগে থেকে তোমার উপর সন্দেহ হচ্ছিল, আমি জানতাম তুমি আমাকে ধোঁকা দিতে পারো। এই কথা বলে স্টিভ ববির শোল্ডারে একটি গুলি চালায়। গুলি লাগার ফলে ববি যখন মাটিতে পড়ে কাতরাচ্ছিল তখন স্টিভ দেখতে পায় ববির হাতে ডিআইপিডির বেজ। ববি যে একজন পুলিশ অফিসার এটা স্টিভ বোঝার পর স্টিভ ববিকে বলে তার মানে তুমি এতদিন আমাকে ধোঁকা দিচ্ছিলে, আজকের পর থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই। এই কথা বলে স্টিভ তখন সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই তিনজন লোক ব্ল্যাক স্যুট বুট পরে সেই ব্যাংকে যায়। সেখানে যাওয়ার পর তারা ব্যাংক ম্যানেজারকে মারতে বলে আমার কেন জানি না মনে হচ্ছে এই ব্যাংক ডাকাতির সাথে তুমিও জড়িত। অনেক মার খাওয়ার পর ব্যাংক ম্যানেজার বারবার একটি কথাই বলে আমি এর সাথে জড়িত না। তারা যখন ভিতরে জিজ্ঞাসাবাদ করছিল তখন তাদেরকে দেখে ভয় পেয়ে ভিতরে এফবিআই অফিসাররাও ঢুকছিল না। সেই লোকগুলো সেখান থেকে চলে যাওয়ার পর পুলিশ অফিসাররা এফবিআই এর কাছে জানতে চায় এই লোকগুলো কে। এফবিআই অফিসাররা তখন পুলিশদেরকে বলে এই লোকগুলো হলো প্রকৃত শয়তান। সো যাই হোক, এরপরের সিন আমরা দেখতে পাই স্টিভ সেই টাকাগুলোকে নিয়ে একটি নেভি বেসে চলে গেছে। স্টিভের কাজ দেখে নেভি অফিসার কুইন্স অনেক খুশি হয়। কুইন্স স্টিভকে বলে তুমি কালকে থেকে আবারও নেভিতে জয়েন হতে পারবে। সে আরো বলে এখন আমরা এই টাকাগুলোকে ইউজ করে ববিকে খুব শীঘ্রই ধরে ফেলবো। বাই দ্য ওয়ে, তুমি ববিকে মেরে তার ডেড বডি কোথায় লুকিয়ে রেখেছ? স্টিভ তখন কুইনকে জানায় সে ববি শরীরে গুলি করে তার ডেড বডি একটি মরুভূমিতে রেখে আসছে। এটা শোনার পর কুইন ববি যে মারা গেছে সে এই কথায় বিশ্বাস করে না। এই জন্য কুইন স্টিভকে বলে আমাকে ববির ডেড বডির কাছে নিয়ে চলো। এদিকে তারা যখন ববির ডেড বডি খুঁজতে সেই মরুভূমির দিকে যাচ্ছিল, অন্যদিকে ববি তখন আহত অবস্থাতে একটি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিছুটা সামনে যাওয়ার পর দুইজন অপরিচিত লোক একটি গাড়ি নিয়ে ববির কাছে আসে। ববি তখন তাদেরকে গান পয়েন্টে এনে গাড়িটি ছিনিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ববি পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে কুইন্স আর স্টিভ চলে আসে। কুইন্সের টিম আশেপাশে হন্যে খোঁজার পরও সেখানে কোথাও তারা ববির ডেড বডি খুঁজে পায় না। এই জন্য কুইন্স রেগে মেগে স্টিভকে মেরে ফেলার চেষ্টা করে, কারণ কুইন্স আগে বলে দিয়েছিল স্টিভ যেন কোনো প্রমাণ না রাখে। স্টিভকে মারার জন্য কুইন্সের টিম তার দিকে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে, কিন্তু সামহাও স্টিভ তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ ড্রাইভ করার পর ববি কয়েক কিলোমিটার দূরে একটি অ্যানিমাল ডক্টরের কাছে যায়। সেখানে যাওয়ার পর ববি পশুর ডক্টরকে বলে তার শরীর থেকে গুলি বের করতে। ডক্টর প্রথমে তার শরীর থেকে গুলি
গুলি বের করতে না চাইলেও ববি যখন তাকে বেধড়ক পেটায় তখন তার কাছে ববির কথা মতো গুলি বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না। গুলি বের করার পর ববি ডেভির সাথে কথা বলতে ডেভিকে ফলো করতে থাকে। কিছুক্ষণ ফলো করার পর ববি একটি 5 স্টার হোটেলে গিয়ে ডেভির সাথে দেখা করে। ববি জানতে চায় তুমি আমাকে কথা দেওয়ার পর আজকে সকালে কেন ব্যাংকে আসলে না? তুমি যদি তখন ব্যাংকে আসতে তাহলে তুমি স্টিভকে হাতে নাতে ধরতে পারতে। আজকে তোমার কারণে স্টিভ আমাকে গুলি করে সবগুলো টাকা নিয়ে পালিয়ে গেছে। এইসব শোনার পর ডেভ তখন ববিকে জানায় আমি আজকে গিয়েছিলাম। আমি সেখানে টিম নিয়ে পৌঁছানোর 5 মিনিট আগে তুমি আর স্টিভ সেখান থেকে চলে গিয়েছিলে। তখন আমার হাতে করার মতো আর কিছুই ছিল না। এটা শোনার পর ববি তখন ডেভকে বলে আচ্ছা যা হয়েছে তো হয়েছে, আমাদের এখন যে করে হোক স্টিভকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমি এখন স্টিভের বাড়িতে যাচ্ছি। তুমি আমাকে একটি হেল্প করো, স্টিভের সব অতীতের ব্যাকগ্রাউন্ড বের করে আমার কাছে নিয়ে আসো। সো যাই হোক, এরপরে সিনে আমরা দেখতে পাই স্টিভ আর ববিকে খুঁজতে খুঁজতে সেই স্যুট বুট পরা লোকগুলো সেই অ্যানিমাল ডক্টরের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর তারা অ্যানিমাল ডক্টরের পায়ে গুলি করে তার কাছে জানতে চায় কিছুক্ষণ আগে তুমি কার শরীর থেকে গুলি বের করেছো। এদিকে তারা যখন ডক্টরের মুখ থেকে কথা বের করছিল, অন্যদিকে ববি তখন স্টিভের বাড়িতে পৌঁছে যায়। ববি যে তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে পৌঁছে গেছে, দূর থেকে স্টিভ একটা স্নাইপার দিয়ে এইসব দেখছিল। স্টিভ তখন ববিকে ফোন করে বলে দেখো ববি, আমি তোমার কোনো ক্ষতি চাই না। তোমাকে যদি আমার মারার ইচ্ছায় থাকতো তাহলে তুমি আমার বাড়িতে ঢোকার আগে আমি তোমাকে মেরে ফেলতাম। এই কথা শোনার পর ববি স্টিভকে বলে তাহলে তুমি স্নাইপার নিয়ে ওইখানে কি করছো? স্টিভ ববিকে জানায় আমি তোমার জন্য না, আমি আমার সহকর্মীদের জন্য ওয়েট করছি, কারণ তোমার মতো তারাও আমাকে ধোঁকা দিয়েছে। এই কথাটি বলার পরপরই সেখানে কুইন্স তার দলবল নিয়ে চলে আসে। এটা দেখার পর স্টিভ ববিকে বলে তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়তে। কুইন্সের টিম ঘরের ভিতর আসার পরপরই তারা স্মোক গ্রেনেড ছুড়তে শুরু করে। গ্রেনেড ছুড়ে তারা ঘরের ভিতর স্টিভকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা ববিকে খুঁজে পায়। যখনই তারা ববিকে মারতে যাবে ঠিক তখনই স্টিভ দূর থেকে স্নাইপার দিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে। কুইন্সের টিমকে লক্ষ্য করে তখন উপর থেকে স্টিভ আর ভিতর থেকে ববি গুলি চালাচ্ছিল। অবস্থা বেগতিক দেখে স্টিভ ববিকে বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। অনেক কষ্টের পর ববি আর স্টিভ দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিনেমা দেখতে পায় সেই স্যুট বুট পরা লোকগুলো অ্যাডমিরালের বাড়িতে চলে আসছে। তারা যখন অ্যাডমিরালকে গান পয়েন্ট এনে সেই ব্যাংক লুটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, ঠিক তখনই ববি সেই ব্যাংক লুটের ব্যাপারে কথা বলতে অ্যাডমিরালের বাড়িতে চলে আসে। হঠাৎ করে যখন সেই লোকগুলো সেখানে ববিকে দেখে তখন তারা সোজা অ্যাডমিরালের শরীরে একটি গুলি চালায়। এরপর তারা ববিকে গান পয়েন্টে নিয়ে তার কাছ থেকে তার বন্দুক ছিনিয়ে নেয়। ববির পার্সোনাল বন্দুক দিয়ে তখন সেই লোকগুলো অ্যাডমিরালের শরীরে 4-5টি গুলি করে তাকে মেরে ফেলে। অ্যাডমিরালকে মারার পর তারা ববিকে বলে আইনের চোখে এখন তুমি একজন অপরাধী, কারণ তুমি একজন পুলিশ হয়ে প্রথমে একটি ব্যাংক লুট করেছ, তারপর বিষয়টা জানাজানি হওয়ার পর তুমি তোমার নিজের অ্যাডমিরালকে মেরে ফেলেছ। এখন তুমি চাইলে সারা জীবন একজন অপরাধী হয়ে বেঁচে থাকতে পারো, অথবা তুমি আমাদেরকে টাকাগুলো কোথায় আছে এটা বলে দাও, আমরা তোমার বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা প্রমাণ করে দেব। এই কথা বলে সেই লোকগুলো তার পকেটে একটি কার্ড ঢুকিয়ে দিয়ে বলে টাকাগুলো কোথায় আছে এটা বলতে চাইলে এই নাম্বারে কল করো। তারা চলে যাওয়ার পর ববি সোজা পাপির বাড়িতে চলে যায়। পাপির বাড়িতে যাওয়ার পর ববি পাপির কাছে জানতে চায় আমরা কার টাকা লুট করেছি সেটা বলো। সে যখন পাপিকে গান পয়েন্ট এনে রেখেছিল ঠিক তখনই সেখানে স্টিভ চলে আসে। স্টিভ আসার পর সে ববির হাত থেকে পাপিকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। আর তখনই এখানে দুর্দান্ত একটি কার চেজিং শুরু হয়ে যায়। এবড়ে খেবড়ে রাস্তা দিয়ে তাদের এই কার চেজিংটি ছিল দেখার মতো। কিছুক্ষণ কার চেজিং করার পর তারা গাড়ি থেকে নেমে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু করে দেয়। তখন আমরা দেখতে পাই তারা কেউ আসলে কারো চেয়ে কম না। মারামারি এক পর্যায়ে তারা দুজন ডিসাইড করে কিছুক্ষণের জন্য তাদের মারামারিকে বিরতি দেওয়া যাক, কারণ তারা দুজনই তখন চাচ্ছিল পাপির মুখ থেকে কথা বের করতে। এই জন্যই তারা তখন পাপিকে টর্চার করতে একটি জায়গায় নিয়ে যায়। প্রথমে তারা ভালোভাবে পাপির কাছে জানতে চায় আমরা কার টাকা লুট করেছি সেটা বলো, কারণ আমরা যতদূর জানি তুমি মরে গেলেও এত টাকার মালিক কোনোদিনও হতে পারবে না। পাপি তখন হাসতে হাসতে বলে এখান থেকে বের হওয়ার পর সবার আগে আমি তোমাদেরকে মেরে টুকরো টুকরো করে আমার কুত্তাকে দিয়ে খাওয়াবো। সোজা আঙুলে যে কি উঠবেন এটা বোঝার পর স্টিভ আর ববি পাপিকে বেধড়ক পিটায়। কিছুক্ষণ মার খাওয়ার পর পাপি যা বলে সেটা শোনার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। পাপি বলে পাপির টাকা মনে করে তারা যে টাকাগুলো লুট করেছে সেই টাকাগুলো আসলে সিআইএ অফিসারদের। সিআইএ অফিসাররা সেই শহরে সব মাফিয়াদের কাছ থেকে 7% টাকা ঘুষ হিসেবে ব্যাট নেয়। 7% ব্যাট দেওয়ার কারণে সিআইএ মাফিয়াদের কোনো কাজে নাক গলায় না। এইসব বলার পর পাপি হাসতে হাসতে বলে তোমরা এখন নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মেরেছ। আমি তোমাদেরকে ছেড়ে দিলেও হারামি সিআইএরা কোনোদিনও তোমাদেরকে ছাড়বে না। সো যাই হোক, তারা যখন পপির কাছ থেকে এইসব কথা শুনছিল ঠিক তখনই সেখানে ডেভি চলে আসে। ডেভি তার নিজের বাড়িতে
ববি আর স্টিভকে দেখে তার মাথা একদম খারাপ হয়ে যায়। এই জন্য ডেভি ববিকে আলাদা ডেকে নিয়ে ববিকে বলে, তোমার মাথাটা তাকে খারাপ হয়ে গেছে? তুমি কি জানো না অ্যাডমিরাল হত্যা মামলায় পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে? এখন পুলিশ জানতে পারে আমি তোমাকে হেল্প করেছি, তাহলে আমার চাকরিও চলে যাবে। এদিকে তারা দুজন যখন কথা বলছিল, অন্যদিকে স্টিভ তখন পপির সাথে মজা নিচ্ছিল। সে যখন পপিকে বিরক্ত করছিল, ঠিক তখনই সেখানে কুইন্স তার টিম নিয়ে চলে আসে। তারা আসার পর তো তারা স্টিভ, ববি আর ডেভকে মারার জন্য তাদের পিছনে একদম উঠে পড়ে লাগে। অবস্থা বেগতিক দেখে তারা তখন পপিকে সেখানে রেখে পালিয়ে যায়। সুযোগ বুঝে পপিও তখন সেখান থেকে পালিয়ে একটি গাড়ি নিয়ে তাদেরকে ফলো করতে থাকে। ফলো করতে করতে পপি ফোন করে তার গ্যাংকে তাদের লোকেশন পাঠিয়ে দেয়। আর এদিকে ববি ডেভকে বলে, আমাদের তোমার বাড়িতে আছে এটা তুমি ছাড়া আর কেউ জানতো না, তাহলে কুইন্স কিভাবে জানলো আমরা তোমার বাড়িতে আছি? তারা যখন এই বিষয়টা নিয়ে ঝগড়া করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটি গাড়ি এসে তাদের গাড়িতে হিট করে। গাড়ি থেকে বের হওয়ার পর তারা দেখতে পায় পাপির গ্যাং তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এরপরে সিনে আমরা দেখতে পাই পাপি তাদের দুজনের পা উপরের দিকে টানিয়ে তাদেরকে বেধড়ক পিটাচ্ছে। তাদেরকে মারতে মারতে পাপি তাদের কাছে জানতে চাচ্ছিল টাকাগুলো কোথায় আছে বলো। প্রথমে তারা দুজন কিছু না বললো, বেধড়ক পিটুনি খাওয়ার পর তারা দুজন তাদের মুখ খুলে। স্টিভ পাপিকে বলে, টাকা আমার কাছে না থাকলেও টাকা কোথায় আছে সেটা আমি জানি। কুইন্স টাকাগুলোকে ইউএস এর একটি নেভি বেসে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও তাহলে আমরা দুইজন সেই নেভি বেসে ঢুকে তোমার জন্য টাকাগুলোকে আনতে পারবো। এই কথা শোনার পর পপি তাদেরকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের সাথে একটি ডিল করা যাক। পপি একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় ডেভকে দেখে তাদেরকে বলে, টাকাগুলো নিয়ে আসো আর ডেভকে ফিরিয়ে নিয়ে যাও। ডেভকে এই অবস্থা দেখে ববি তো একদম ভেঙে পড়ে। পাপির কথা অনুযায়ী তারা দুজনে তখন ইললিগাল ওয়েতে আমেরিকার বর্ডার ক্রস করার জন্য আমেরিকার বর্ডারের দিকে চলে যায়। অনেক বাধা পেরিয়ে অবৈধ পথে ফাইনালি তারা আমেরিকার বর্ডার ক্রস করে ফেলে। আমেরিকাতে যাওয়ার পর তারা একটি গাড়ি চুরি করে সোজা সেই নেভি বেসে ঢুকে পড়ে। ব্যারিকেড ভেঙে নেভি বেসে ঢুকার কারণে শত শত নেভি অফিসাররা তাদেরকে মারার জন্য তাদের পিছনে একদম উঠে পড়ে লাগে। তাদের চোখ ফাঁকি দিতে তারা দুইজন তখন দুইটি টিমে ভাগ হয়ে যায়। স্টিভ নেভি অফিসারদের চোখে ফাঁকি দিয়ে তাদেরকে ঘোরাচ্ছিল, অন্যদিকে ববি কুইন্সকে ধরার জন্য সোজা তার অফিসে চলে যায়। কিছুক্ষণ পর যখন সেখানে কুইন্স আসে, তখন ববি তাকে গান পয়েন্টে এনে তাকে দিয়ে তার লকার ওপেন করায়। লকার ওপেন করার পর ববি দেখতে পায় সম্পূর্ণ লকারটি একদম ফাঁকা। কুইন্স হাসতে হাসতে বলে, তোমরা কি মনে করেছিলে আমি কি এতটাই বোকা? আমি জানতাম যতক্ষণ তোমরা দুজন জীবিত আছো ততক্ষণ এখানে টাকা রাখলে তোমরা এখানে আসবেই। তোমার কি মনে হয় ওই দিন যে আমরা ডেভের বাড়িতে গিয়েছিলাম সেই লোকেশন আমাদেরকে কে দিয়েছিল? কালকে আমি যখন তোমাদেরকে খুঁজতে খুঁজতে ডেভের কাছে আসি, তখন ডেভ আমাদেরকে বলে সে তোমাদেরকে ধরে দিতে পারে, কিন্তু এর বিনিময়ে তাকে 50% টাকা দিয়ে দিতে হবে। সো এখন ভেবে দেখো টাকা কার কাছে থাকতে পারে। ববি তখন বুঝতে পারে তার গার্লফ্রেন্ড ডেভ তাদেরকে ধোঁকা দিয়েছে। এই ইনফরমেশনটি পাওয়ার পর যখনই ববি সেখান থেকে চলে আসবে, ঠিক তখনই হঠাৎ করে ববিকে সেখান থেকে কিছু লোক দেখে ফেলে। আর এরপর যেখানে কি পাগলামি শুরু হয়ে যায় তা আর কি বলবো। 4 থেকে 5টি স্কোয়াড তখন ববিকে মারার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লাগে। কিছুক্ষণ দুর্দান্ত ফাইট করার পর মারামারি এক পর্যায়ে ববি নেভিদের পোশাক পরে সেখান থেকে পালিয়ে আসে। আর এদিকে স্টিফও নেভিদের চোখ ফাঁকি দিয়ে সেও বাইরে চলে আসে। সো যাই হোক, অন্যদিকে পপি ডেভকে বলে তোমার বয়ফ্রেন্ড টাকা নিয়ে এখনো আসছে না, আর 1 ঘন্টার ভিতরে যদি তারা না আসে তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। এই কথা শোনার পর ডেভ পপিকে বলে মারার হলে আর সময় নষ্ট করো না, আমাকে এক্ষুনি মেরে ফেলো, কারণ আমি জানি তারা সেখান থেকে টাকা নিয়ে ফিরে আসতে পারবে না। সত্যি কথা বলতে কি, টাকাগুলো আসলে আমার কাছে রয়েছে, কুইন্সের সাথে মিলে আমি তাদেরকে ধোঁকা দিয়েছি। আর আমি যদি মরেও যাই তারপর আমি কোনোদিনও টাকাগুলো কোথায় আছে সেটা তোমাকে বলবো না। তার মুখ থেকে এসব কথা শোনার পর পাপি সোজা ববিকে ফোন করে। পাপি ববিকে বলে শেষবারের মতো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নাও। ডেভের কাছে ফোনটি দেওয়ার পর ডেভ ববিকে বলে আই এম সরি। এই কথাটি বলার সাথে সাথে পপি ডেভের মাথায় একটি গুলি করে। পপি যে ডেভকে মেরে ফেলেছে এটা বোঝার পর ববি তো কান্না একদম ভেঙে পড়ে। তাকে কাঁদতে দেখে স্টিভ ববিকে বলে চলো আমরা মেক্সিকোতে গিয়ে হারামি পপিকে মেরে ডেভ হত্যার বদলা নেই। এই কথা শোনার পর ববি স্টিভকে বলে এটা করলে এটা হবে সুইসাইড মিশন, কারণ মেক্সিকোতে গিয়ে ববিকে মারা হলো একদম ইম্পসিবল। স্টিভ ছিল নাছোড়বান্দা, সে ববিকে বলে পাপিকে মারতে গিয়ে যদি আমি মারাও যাই তারপর আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমি তাকে মেরেই ছাড়বো। তুমি আমার সাথে আসো বা না আসো তাতে আমার কিছু যায় আসে না, আমি মেক্সিকোতে যাবই। ববির সাথে রাগ করে স্টিভ একাই পাপিকে মারার জন্য মেক্সিকোতে চলে যায়। স্টিভ চলে যাওয়ার পর ববি ডেভের লুকিয়ে রাখা টাকাগুলোকে খুঁজতে খুঁজতে ডেভের বাড়িতে চলে যায়। ডেভের বাড়িতে যাওয়ার পর ববি হন্যে হয়ে ডেভের লুকিয়ে রাখা টাকাগুলোকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ববি ফাইনালি সেই টাকাগুলোকে একটি বিছানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় পায়। টাকাগুলো খুঁজে পাওয়ার পর ববি সিআই অফিসাররা তাকে যে কার্ড দিয়েছিল সেই কার্ডটি বের করে তাদেরকে কল করে। তাদেরকে ফোন করার পর ববি তাদেরকে বলে তোমরা আমাকে বলেছিলে আমি যদি তোমাদেরকে টাকাগুলো দিয়ে দিই তাহলে আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ তোমরা উঠিয়ে নিবে। ডিল অনুযায়ী তোমরা যদি আমার কাছ থেকে টাকাগুলো নিতে চাও তাহলে আমি একটি লোকেশন দিচ্ছি, তোমরা সেখানে চলে আসো। এরপরে সিনে আমরা দেখতে পাই স্টিভ মেক্সিকোর একটি জায়গায় পপিকে আসতে বলেছে।
সে পপিকে বলেছিল টাকাগুলো আমার কাছে রয়েছে, এসে নিয়ে যাও। স্টিভের কথা মতো পপি যখন তার কাছ থেকে টাকাগুলো নিতে সেখানে আসে, ঠিক তখনই সেখানে হঠাৎ করে কুইন্স আর তার টিম চলে আসে। তারা আসার পরই তো তারা পাপির গ্যাংকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে। কয়েকটি গাড়িকে উড়িয়ে ফেলার পর কুইন্স পাপিকে বলে, আচ্ছা আমরা নিজেদের মধ্যে মারামারি কেন করছি। সে পাপিকে বলে, চলো আমরা দুইজনে মিলে স্টিভকে মেরে টাকাগুলোকে 50-50-তে ভাগাভাগি করে নিই। অফারটি পাওয়ার পর পাপি ও কুইন্সের অফার রাজি হয়ে যায়। সে বলে, তাহলে চলো আমরা স্টিভকে মেরে ফেলি। যখনই তারা স্টিভকে মারতে যাবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে একটি অ্যাপাচি হেলিকপ্টার চলে আসে। মেশিন গান দিয়ে হেলিকপ্টার থেকে তাদের দিকে মুহুর্মুহুর গুলি ছোড়া হচ্ছিল। কিছুক্ষণ গুলি করার পর হেলিকপ্টারটি সেখানে ল্যান্ড করে। তখন আমরা দেখতে পাই হেলিকপ্টার দিয়ে মূলত আর কেউ না, এই হেলিকপ্টার দিয়ে হারামি সিআই অফিসাররা আসছে। সেখানে আসার পর সিআই অফিসার সবাইকে বলে, বাঁচতে চাইলে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। সেই স্টিভকে বলে, আস্তে আস্তে তোমার গাড়ির ডিকি খুলো। তার কথা মতো স্টিভ যখন ডিকি খুলে তখন তারা দেখতে পায় সেখানে 40 কড়িও নেই। এটা দেখার পর তারা সবাই মিলে যখন স্টিভকে মারতে যাবে ঠিক তখনই সেখানে একটি গাড়ি নিয়ে ববি চলে আসে। ববি আসলে সেখানে সাথে করে লুট করা সব টাকায় নিয়ে আসছিল। টাকাগুলোকে ববি সিআই অফিসারকে বুঝিয়ে দিয়ে বলে, ডিল অনুযায়ী তোমরা এখন আমাকে আর স্টিভকে এখান থেকে যেতে দাও। কথা অনুযায়ী সিআই অফিসাররা তাদেরকে বলে, তোমরা এখন এখান থেকে যেতে পারো। স্টিভকে নিয়ে ববি যখন সেখান থেকে চলে যাচ্ছিল কিছুটা সামনে যাওয়ার পর ববি একটি রিমোটে প্রেস করে। রিমোটটিতে প্রেস করার সাথে সাথে টাকা ভর্তি গাড়িটি একদম উড়ে যায়। চোখের সামনে সবগুলো টাকাকে ছাই হতে দেখে 3 গ্যাংয়ের লোকেরা রেগে মেগে তো একদম ফায়ার। তারা সবাই মিলে তখন স্টিভ আর ববিকে মারার জন্য তাদের পিছনে পাগলা কুত্তার মতো লেগে যায়। আর আমাদের ববি আর স্টিভও কারো চেয়ে কম ছিল না, তারা তাদের সাথে দুর্দান্ত ফাইট করতে থাকে। ক্লাইম্যাক্সের এই ফাইটটি আমি যতবারই দেখেছি ততবারই আমার চোখ জুড়িয়ে গেছে। মারামারির এক পর্যায়ে তারা একটি ফার্মের ভিতর ঢুকে পড়ে। সেখানে হঠাৎ করে সিআই অফিসার ববিকে আর কুইন্স স্টিভকে গান পয়েন্টে নিয়ে আসে। তারা 4 জন যখন একে অন্যের টার্গেটে তখন ববি স্টিভকে বলে, স্টিভ তুমি কি আমার বন্ধু? স্টিভ বলে, হ্যাঁ আমি তোমার বন্ধু। এই কথাটি শোনার পরে ববি কুইন্সের উপর আর স্টিভ সিআই অফিসারের উপর গুলি চালায়। তাদেরকে মেরে ববি আর স্টিভ যখন বাইরে আসে তখন তারা দেখতে পায় বাইরে পাপি গুলিবিদ্ধ অবস্থায় বসে আছে। পাপিকে দেখার পর দুইজনে মিলে তখন পাপির শরীরে 4 থেকে 5 রাউন্ড গুলি করে। মারা যাওয়ার আগে পাপি তাদেরকে বলে যায় এটাই শেষ না, সেই সিআই অফিসারদের আরো 20 থেকে 30টি ব্যাংক রয়েছে। এটা জানার পর স্টিভ আর ববি তাকে বলে, ব্যাপার না, আমরা সেই ব্যাংকগুলোকে লুট করব। এই কথা বলে পার্ট 2 ইঙ্গিত দিয়ে এখানে দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।